হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সুপুস ব্যাগ অফ স্টোরিজ। তো আজ একটা বর্ষামুখর দিন এবং ছুটির দিনও বটে। তো এই বর্ষামুখর ছুটির দিনটাকে স্পেশাল করার জন্য চলুন কিছু করা যাক। অলরেডি কালো ছুটি ছিল, তো এই ছুটির দিনগুলো আমি জেনারেলি অডিও স্টোরি শুনে বা বিভিন্ন ধরনের সিরিজ যেগুলো হয়তো দেখবো বলে ভেবে রেখেছি সেগুলো দেখে কাটাই। যেমন একটা সিরিজ কাল দেখলাম, দ্য আর্ট অফ সারা, অসম্ভব সুন্দর। আমি এক কলিগের থেকে রেকমেন্ডেশন পেয়ে এটা দেখেছিলাম, ভীষণ ভালো লেগেছে আমার। তো সেই রকমই কোনো হয়তো সিরিজ দেখবো, কিছু অডিও স্টোরি শুনবো এবং তার সাথে থাকবে কিছু কমফর্ট ফুড। তো চলুন। আমার কমফর্ট ফুড ভিজে ভাত, তার সাথে টক দই, কাঁচা লঙ্কা, লেবু, পেঁয়াজ আর ডিম ভাজা এবং আলু মাখা। অসাধারণ লাগে। এবার একটা সুন্দর সিরিজ দেখতে দেখতে এই খাবারটা উপভোগ করার জাস্ট মজাই আলাদা। এখানের বিকেলটা সুন্দর লাগার একটা অন্যতম কারণ হলো এই মেট্রোটা। আর একটু সন্ধ্যের পর যখন এই মেট্রোটা যায়, পুরো অন্ধকারের মধ্যে একটা আলোর লাইন, এত অপূর্ব লাগে দেখতে যে কি বলবো। দেখতে দেখতে দুপুর গড়িয়ে সন্ধে হয়ে গেছে এবং আমার চা খাওয়ার সময় হয়ে গেছে। তো চা খেতে খেতে আমি একটা কথা ভাবছিলাম যে আমরা অনেক সময় ভাবি বোধহয় যে যারা ঘরের কাজ করেন তারা হয়তো বা কিছুটা হলেও হালকাভাবে থাকতে পারেন বা কাজ হয়তো কম থাকে বা কিছু, কিন্তু অ্যাকচুয়ালি দুপুর থেকে বেশ কিছু পর কাজ করার পরেই আমার এই রিয়েলাইজেশনটা মেনলি হচ্ছিল। টুকটাক এমনি মানে ফ্রিজ পরিষ্কার করা বা এটা ওটা, আমি ভাবছিলাম যে সব কাজেরই বোধহয় কোথাও একটা শেষ থাকে, যে আমাদের কাছে একটা টার্গেট থাকে যে এটা পর্যন্ত করে নিলে হয়ে গেল। কিন্তু ঘরের কাজ এমন একটা কাজ যেটার বোধহয় কোনো শেষ নেই। মানে এই যে আমি চাটা খাচ্ছি, এরপরে কাজ বেড়ে গেল যে কাপটা ধুতে হবে বা প্লেটটা ধুতে হবে বা সন্ধে দেওয়া, এরপরে পর মোটামুটি থাকেই। তো যারা অ্যাকচুয়ালি ঘরের কাজকে আন্ডার এস্টিমেট করেন বা যারা ঘরে থাকেন, অনেকেই অনেক সময় তাদেরকে ছোট ভাবে দেখেন। আমার মনে হয় না সেটা দেখার কোনো রকম কোনো কারণ আছে। যাই হোক, তো আমি দুপুরে ওই টুকটুক করে কাজ করার সাথে সাথে একটা গল্প শুনছি, কাহনে অন্য কোনোখানে, অভিক অর্জুন দত্তের লেখা। ভীষণ ভালো লাগছে। গল্পটা এখনো শেষ হয়নি, শেষ হলে আমি জানাবো আমার পুরোটা কেমন লেগেছে। আর তার সাথে একটা সিরিজও দেখছি, ওয়েব সিরিজ, যেটা অ্যাসপিরেন্ট সিজন 3 এসেছে। তো ওখানে এপিসোড 2 পর্যন্ত দেখলাম এবং ওখানেও অভিলাষ, এসকে এবং গুরপ্রীতের অ্যাকচুয়ালি ওদের ট্রায়োর আবার একটা মিল হলো। বেশ কিছু ঝামেলা চলছিল ওদের মধ্যে, তো তারপরে আবার মিল হলো এবং ওদের তিনজনকে দেখে অ্যাকচুয়ালি আমার কলেজ লাইফে আমরাও এরকম তিনজন খুব ভালো বন্ধু ছিলাম, আমি, নবনীতা এবং শোভন। আমাদের কথাই মনে হচ্ছিল। এবং এই 9th মার্চ ওদের দুজনেরই বিয়ে ছিল, মানে দুজনেই একই ডেটে বিয়ে রেখেছিল। তো আমি নবনীতার বিয়ে অ্যাটেন্ড করেছিলাম এবং শোভনের রিসেপশন। আমার বারবার আমাদের তিনজনের কথাই মনে হচ্ছিল, কেন জানি না। ভীষণ একটা ভালো বন্ডিং ছিল আমাদের মধ্যে। আর ছিল বলাটা ভুল হবে, এখনো আছে, বাট ওই যা হয় আর কি, মানে জীবনে হয় না একটা ফেজ থাকে, তো সবাই সবার ফ্যামিলি লাইফে ঢুকলো। আমি তো অলরেডি অনেকটা আগেই ঢুকে গেছি ফ্যামিলি লাইফে। তো সবাই যে যার লাইফে ভালো আছে, এটা ভেবে একটা ভালো লাগে। যাই হোক, ওই সিরিজটা আমার ভীষণ প্রিয় একটা সিরিজ। আগের দুটো সিজন আমি দেখেছি, যদি আপনারা না দেখে থাকেন তাহলে আমি অবশ্যই রেকমেন্ড করবো যে দেখুন, ভীষণ ভালো লাগবে। আর সিজন 3টা কমপ্লিট করি, আমি জানাবো আমার সিজন 3টাও কেমন লাগলো। আপাতত চা খাই। ধুনো এবং প্রদীপ এই দুটোই আমার খুব ভালো লাগে। সন্ধে দেওয়ার জন্যে, মানে সন্ধে দেওয়ার সময় যখন এই দুটো জ্বালাই, সত্যি মনে একটা আলাদা তৃপ্তি আসে না?
যখন আমরা প্রদীপ জ্বালাই, ধুনো দিই, ঘরের মধ্যে সত্যিই যেন একটা পজিটিভ ভাইবস ছড়িয়ে যায়। মানে হয়তো অনেকে বলবেন এটা কুসংস্কার, কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে। ধুনোর গন্ধ, প্রদীপের আলো যখন সারা ঘরে ঘুরিয়ে দেখাই, মনে হয় সত্যিই সারা ঘরে পজিটিভিটি ছড়িয়ে যাচ্ছে। এরপর সেদিন সন্ধেবেলায় আমরা বানিয়েছিলাম ডিম ভাপা। হয়তো আপনারা অনেকেই বাড়িতে এটা করেন, যদি এখনও পর্যন্ত না করে থাকেন তাহলে আমি বলবো যে অবশ্যই বাড়িতে একদিন বানান, আপনাদের খুব ভালো লাগবে। না হচ্ছে ডিম ভাপা, ডিমটা সিদ্ধ করে কি কি আছে? নারকেল গুঁড়ো, সর্ষে পোস্ত, সর্ষে, জিরে, ধনে, গোলমরিচ। এই মিক্সিতে কি কি যাবে? ধনে পাতা, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। ধনে পাতা, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ভেরি গুড। পেঁয়াজ কাটা চলছে। 3টে ডিমের জন্য আমরা হাফটা টমেটো দিচ্ছি, এবার পরিমাণ বুঝে। আচ্ছা, এতে আমরা আবার অ্যাড করলাম টক দই, মানে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, ধনেপাতা এবং টক দই দিয়ে মিক্সিতে ঘোরাতে হবে। এই হলো আমাদের কলকাতার মেছো, ঘুরে ঘুরে খাবার খাচ্ছে। মিক্সির মশলাটা আর বাটির মশলাটা মিশিয়ে নেওয়া হয়েছে এবং এই টিফিন কৌটোর মধ্যে ঢেলে নেওয়া হয়েছে। এবার জল দিয়ে ধুয়ে নিয়ে ওটার মধ্যে দেওয়া হবে। এইবার নুন চিনি দিয়ে নেওয়ার পর ডিমগুলো দেওয়া হবে। ডিমগুলোর গায়ে যাতে মশলা ভালো করে ঢোকে সেই জন্যে হালকা করে ছুরি দিয়ে কেটে নিয়ে ওটার মধ্যে দেওয়া হচ্ছে। এবার একটু মিক্স করে নেওয়া হচ্ছে। ঝোলটা একটু বেশি করছি, খাবো। হ্যাঁ, ঝোলটা বেশি করছি। আচ্ছা, ঝোলটা একটু বেশি করা হচ্ছে। এবার যে যার ইচ্ছে মতো ঝাল, নুন, চিনি এগুলো যে যার ইচ্ছে মতো, আর একটু ঝাল করার জন্য কাঁচা লঙ্কা দেওয়া হবে। এবার ওটা নিজের পছন্দ মতো কাঁচা লঙ্কা চিড়ে দেওয়া হলো। একটু কাঁচা সর্ষের তেল, ঢাকা দিয়ে দেওয়া হচ্ছে। কড়াই জল দিয়ে বসিয়ে নেওয়া হলো, এবার ঢাকা দিয়ে দাও। হয়ে গেছে আমাদের ডিম ভাপা। এবার একটু কি অ্যাড করা হচ্ছে? ফ্রেশ ক্রিম। ডিনার ফর টুডে, আলু ভাতে বেগুনি, পেঁয়াজ, ডিম ভাপা। আর দেখতে দেখতে এসে গেছিল রবিবার ফেরার সময়। আর আমি অভিগর্জন দত্তের লেখা অন্য কোনোখানে গল্পটি অডিও স্টোরিতে শোনা শেষ করলাম ইউটিউবের কাহুন চ্যানেল থেকে। ভীষণ ভালো। বর্তমান সামাজিক প্রেক্ষাপটে ঘটে যাওয়া একটা ঘটনা বা দুর্ঘটনা যাই বলা যাক, সেটাকে তুলে ধরা হয়েছে ভীষণ সুন্দরভাবে। আপনারা যদি না শুনে থাকেন আমি রেকমেন্ড করব অবশ্যই শুনুন। আর দ্য অ্যাসপিরেন্ট সিজন 3টাও শেষ করেছি, ভীষণ ভালো। মোটে 5টা এপিসোড, আর এমন জায়গায় শেষ হয়েছে জাস্ট আমি তো অপেক্ষা করে আছি আবার পরের সিজনে। তো ওটাও আপনারা চাইলে দেখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে।